আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর প্রান্ত থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদে নববীর দৃষ্টিনন্দন কারুকার্য, স্বর্ণখচিত সৌন্দর্য। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তবে ঘুরে দেখা যাক। তৎকালীন মক্কার গভর্নর বাদশাহ ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই মসজিদের সম্প্রসারণের কাজে হাত দেন। তখন তিনি মসজিদের 4টি মিনারা ও একটি মিম্বর স্থাপন করেন। মসজিদের ভিতরে সোনার কারুকার্য তিনি খচিত করেন। তখন এই মসজিদের স্তম্ভ ছিল 632টি মাত্র। এই মসজিদের ভিতরেও ঠান্ডা এবং নরমাল জমজমের পানির ব্যবস্থা করা আছে। মসজিদে নববীর ইতিহাসে সবচেয়ে বেশি সংস্কার ও উন্নয়নের কাজ হয় মরহুম বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আমলে। এই সময় মসজিদের ভিতরাংশের পরিধি বেড়ে দাঁড়ায় 82,000 বর্গমিটারে, যাতে 2,68,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। মসজিদের বাহিরের চত্বরে যেমন রয়েছে 2 স্তর বিশিষ্ট স্বয়ংক্রিয় ছাতার ব্যবস্থা, ঠিক তেমনিভাবে মসজিদের ভিতরাংশে মিড সেন্টারেও রয়েছে এরকম স্বয়ংক্রিয় 2 স্তর বিশিষ্ট ছাতা, যা অধিক গরম পড়লে ঠান্ডার জন্য খুলে দেওয়া হয়। আবার কখনো যদি লাইটের প্রয়োজন হয়, ন্যাচারাল লাইট তথা সূর্যের আলো কিংবা চন্দ্রের আলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় ভেতরের এই ছাতাগুলি।
এই মসজিদের ভিতরে ঐতিহাসিক আরও যেসব নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রথম খলিফা ও দ্বিতীয় খলিফা যথাক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা, রিয়াদুল জান্নাহ বা জান্নাতের টুকরা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দেওয়ার মিম্বার। এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম মসজিদে নববীতে, যেখানে এক রাকাত নামাজের সওয়াব দেওয়া হয় 1000 রাকাতের মতো। জানানোর চেষ্টা করেছি তার ইতিহাস ইতিবৃত্ত, দেখানোর চেষ্টা করেছি ভিতরের কারুকার্য খচিত দৃষ্টিনন্দন দৃশ্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।